আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আসাবাকা নাঈমুন কদ, এ গোলাম একটা বারের জন্য পরিচয় দাও, একটা নিয়ামতের কথা স্মরণ করো, তুমি কি দুনিয়াতে কোনোদিন সুখী ছিলা? সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, তিব্বত এবং নেপালে অবস্থিত, ৮,৮৫০ কিলোমিটার উঁচা। এত বড় পাহাড়, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের উপর যদি ফেরেশতারা ওই যে জাহান্নামীদের উপর যে আযাব দেওয়া হবে ওই পরিমাণ একটা বাড়ি দেওয়া হতো, এই পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে উড়ে যেত। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সকল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সামনে বসা আছেন প্রাণপ্রিয় ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামিল খায়র, হে আল্লাহর নবী, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরামুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে তুমি খাবার দিবা, আর যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না সবাইকে সালাম দিবা। এজন্য যে ব্যক্তি সালাম দেয় সে কখনো ছোট হয়ে যায় না, বরং সে বড়ই থাকে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এজন্য আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। এজন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কম করে হলেও আল্লাহকে 5টা ডাক দিলেও দেই আল্লাহু আকবার, ঠিক না? এটা হচ্ছে ইসমে তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ সবচাইতে বড়, সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের বর্ণনায় বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাআনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যতটা শূন্যতা রয়েছে, ফাঁকা রয়েছে, এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত পরিমাণ সওয়াব দেয়? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ
আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব আছে, যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই পরিমাণ সোয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কত পরিমাণ ফাঁকা জায়গা জানেন? এই পৃথিবী থেকে এক একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এটা আনকাউন্টেবল, গুণে কেউ শেষ করতে পারবে না, কেউ মাপতেও পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশ আছে, বিশ্বাস করেন তো? আমরা সকলেই বিশ্বাস করি। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানটাকে অত্যন্ত চমৎকার করে সাজিয়েছেন। আকাশে দিয়েছেন সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা আকাশটাকে সাজিয়েছেন। জমিনটাকে অসংখ্য বৃক্ষরাজি দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই আল্লাহ তাআলার একটা দিনে মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার জন্য। যে সমস্ত মানুষগুলো আল্লাহর গোলামি বেশি বেশি করে, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে, সুখে দুঃখে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের দুনিয়ার সমস্ত দুঃখ ভুলিয়ে এরপরে তাদেরকে সুখ দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তা কি বুঝে গেল? আর যে মানুষগুলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর প্রশংসা করে না, সব কিছু মেনে নিয়েছে, ঈমান নামক দৌলতকে সে গ্রহণ করে নাই, সর্বপ্রথম এই সুখের দুনিয়াতে সে সুখী থাকার কারণে পরকালে তাকে দুঃখের নমুনা দেখিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করানো হবে। এজন্য সুখে দুঃখে বিপদে আল্লাহ তাআলা দুই পরীক্ষা যখন আমরা দেই, তখন কি ভালো ছাত্রেরই পরীক্ষা হয় শুধু, নাকি ভালো মন্দ সকলের পরীক্ষা হয়? দোনো শ্রেণীর পরীক্ষা হয়। ঠিক দুনিয়াতে মুমিনেরও পরীক্ষা হয়, কাফেরেরও পরীক্ষা হয়। যে সমস্ত বান্দারা মুমিন তারা দুনিয়াতেও সফলতা অর্জন করে, পরকালেও সফলতা অর্জন করে। এজন্য দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কি দিয়া? শোনো, মিনাল খাউফি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব অনটনের মধ্যে জীবন যাপন করব, আমি আল্লাহ পরীক্ষা করব। তোমরা জমিতে অসংখ্য ফসল ফলিয়েছ, আমি আল্লাহ কখনো অনাবৃষ্টির মাধ্যমে ফসলকে নষ্ট করে দেব, আবার কখনো শিলাবৃষ্টির মাধ্যমে ফসলকে নষ্ট করে দেব। আর আমার মুমিন বান্দাদের আমি দেখতে চাই কারা বেশি ধৈর্যশীল। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ পরীক্ষা করে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, ভয় দিয়ে। ও গোলাম, তুমি সমাজের ভিতরে দিনের পথে আছো, বসবাস করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। সমাজের ভিতরে তুমি থাকবা, তোমাকে হুমকি দেওয়া হবে, তোমাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, তোমাকে খুনের ভয় দেখানো হবে, গুমের ভয় দেখানো হবে, তোমাকে জেল জুলুম এমনকি ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম ভয় আমি আল্লাহ তাআলা যুগে যুগে এক এক করে দেখিয়েছি আর দেখাবো। তোমরা অভাব অনটনে পড়ে যাবে। গোলাম, এরপরও যারা সৎ ইমানদার, তোমরা কখনো সুদে টাকা আনবা না। তোমরা অভাব অনটনের মধ্যে জীবন যাপন করবা, দিনকে দিন না খেয়ে চলবা। খবরদার, যদি মুমিন হয়ে থাকো, সুদের সাথে সামান্য পরিমাণ সম্পর্ক রাখা যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের মাসে মাসে অভাবে রাখবো, তোমাদের চুলায় আগুন জ্বলবে না। এটা সাহাবীদের যুগেও ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমনও সময় গিয়েছে, 1 মাস অতিবাহিত হয়েছে, আমাদের মুখে একদিনও খাবার যায় নাই, শুধু আমরা পানি আর খেজুর খেয়ে বেঁচেছি। আমার ভাইয়েরা, সেই নবীজির আদর্শ আমরা দাবি করি, রাসূলের উম্মত দাবি করি,
কিন্তু সামান্য পরিমাণ একটু অভাবে পড়লে একটা ঘর তুলবো, ঘর একটু সাজাবো, এ কারণে আমরা একটা কিস্তি উঠাই, একটা সুদের সাথে জড়িত হই, ঠিক কিনা? সমাজে এরকম অপকর্ম আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তুই কেন এই অপকর্ম করিস? তুই যদি সামান্য পরিমাণ যদি হারামকে একটু তোমার শরীরের ভিতরে তুমি ঢুকাও, তুমি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, তোমার নামাজ এই মাথার উপরে আল্লাহ তাআলা তুলবে না। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা, ভয় আসবে, আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করবে। মানুষের চাহিদা কয়টা? 5টা। মৌলিক অধিকার কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আল্লাহ তাআলা বলে, অভাবে থাকবা, খাবার পাবা না, এটা আল্লাহর পরীক্ষা। ভালো পোশাক পরতে পারবা না, সন্তানেরা উলঙ্গিহীন অবস্থায় ঘুরবে, বস্ত্রহীন অবস্থা হয়ে ঘুরবে, বাবা বাবা করে চিৎকার করবে, বাবা একটা পোশাক দাও। বাবা অভাবের কারণে পোশাক দিতে পারবে না। রোগ হয়েছে, চিকিৎসা করার টাকা নাই, এমনকি শিক্ষা দীক্ষারও টাকা নাই, সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে, এরপরও শিক্ষা দিতে পারে না। আল্লাহ বলে, এই এক এক তোমাদের উপর পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই কে আল্লাহর পরীক্ষায় পাশ করে। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া কেউ পাশ করে? কথা বলেন, কেউ পাশ করে না। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্য বিশেষ করে 2020 সাল 20 সারা পৃথিবীতে যেন আল্লাহ বিষ ছড়িয়ে দিয়েছে, আর সেই বিষ ছড়ানোর কারণে মানুষ মরণ ফাঁদে পড়েছে, ঠিক কিনা? সমস্ত পরাশক্তিগুলো পরাশক্তিতে রূপান্তর হয়ে গেছে, ঠিক না? ইউরোপ আমেরিকার মতো পরাশক্তিগুলো আল্লাহর হাতের মুঠে ধরাশক্তিতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন, তুমি বুঝতেও পারবা না কি থেকে কি হয়ে গেল। এজন্য 2021 সালে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে, যে মানুষগুলো মরেছে, যে অভাবে থেকেছি, যে কষ্টে থেকেছি 2020 সালের মাধ্যমে, তুমি আমাদের ধুয়ে মুছে আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। সমস্ত রোগগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। নতুন বছর 2021 সালকে তুমি আমাদের জন্য জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। কারা? নবীরা। এরপরে নবীদের যারা ওয়ারিস, নবীদের ধারাকে যারা অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বেঈমানেরও পরীক্ষা নেই, ঈমানদারেরও পরীক্ষা নেই। কিন্তু বেঈমান যারা, ওদের ফসল যখন নষ্ট হয়ে যায়, যখনই বিপদে পড়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, আর আমার মুমিনদের উপরে যখন কোনো বালা মুসিবত আসে, তখন তারা সাথে সাথে পড়ে নেয়। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আমার ঈমানদার বান্দাদের উপরে যখন কোনো বিপদ আসে, সাথে সাথে তারা পড়ে নেয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর দিকে এটা ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এক এক করে আশার বাণী শোনান। এজন্য প্রশংসা কার? আল্লাহর। বিপদে থাকলে প্রশংসা কার? আল্লাহর। যদি আল্লাহর প্রশংসা সর্বক্ষেত্রে করা যায়, ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি 2 জন ব্যক্তিকে দাঁড় করাবো আমার আদালতে। একজন হবে দুনিয়াতে সব চাইতে, যেই ব্যক্তি ধনী ছিল, সব চাইতে সুখী ছিল, সব চাইতে ভালো অবস্থায় ছিল, অর্থ, বিত্ত, সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব ছিল, কিন্তু তার ঈমান ছিল না। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহ বলবে, গোলাম দুনিয়াতে সব কিছু মেনে নিয়েছিলা, কিন্তু ঈমান নামক সম্পদরা মানো নাই। জীবনে সব তুমি ছিনিয়ে নিয়েছিলা, সব ভালোবেসে মোহাব্বত করে আঁকড়ায় ধরছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা সব চাইতে দামি সম্পদ হলো তোমার ঈমান। তুমি ঈমান মানো নাই। আজকে জাহান্নামের ফেরেশতারা এই লোকটাকে একটা বারের জন্য আমার জাহান্নামটা দেখিয়ে নিয়ে আসো, একবারের জন্য জাহান্নামটাকে দেখিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, জাহান্নামের রক্ষীরা লোকটাকে, যেই লোকটা সব চাইতে সুখী, সেই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
একটা বার শুধু জাহান্নামটা দেখানোর জন্য এক একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান। তাদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা, ইসনানে ওয়াল আরবাউন, 42 গজ মোটা হবে তাদের এক একটা চামড়া। ভাইরা লক্ষ্য করুন, তাদের এই মাথা থেকে এই ঘাড় পর্যন্ত যদি দ্রুতগামী একটা বাহন 3 দিন পর্যন্ত অতিক্রম করে, এরপরও তাদের এই ঘাড় থেকে এই মাথা পর্যন্ত শেষ করতে পারবে না, এত বড় হবে। এত বড় লোকটাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, একটা বার জাহান্নাম দেখানোর জন্য, জাহান্নামটা দেখার সাথে সাথে আল্লাহর কাছে তাকে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আসাবাকা নাঈমুন কদ, এ গোলাম একটা বারের জন্য পরিচয় দাও, একটা নিয়ামতের কথা স্মরণ করো, তুমি কি দুনিয়াতে কোনোদিন সুখী ছিলা? আল্লাহ প্রশ্ন করছেন যে তুমি এত সুখী ছিলা, আজকে তোমাকে একটা বার জাহান্নাম দেখিয়ে নিয়ে আসা হলো, তুমি বলো যে তুমি দুনিয়াতে কোন দিন সুখী ছিলা? ভাইয়েরা লক্ষ্য করেন, যেই লোকটা সব চাইতে সুখী ছিল সে কি বলছে? আমি দুনিয়াতে একটা দিনের জন্য সুখে ছিলাম না। যখন পরীক্ষায় ফেল, জাহান্নামে যখন যাবে, জাহান্নামে দেখানোর পর এই লোকটার আযাব গজব শুরু হয়ে যাবে জাহান্নামীদের মাথায়। যদি এক একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে যদি তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে যে হাতুড়ি দিয়ে, এই হাতুড়ি যদি পৃথিবীর সব চাইতে বরফের হোক কিংবা মাটির হোক, সব চাইতে বড় পাহাড়ের উপর যদি একটা বার বাড়ি দেওয়া হয়, সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, তিব্বত এবং নেপালে এটা অবস্থিত, ৮৮৫০ কিলোমিটার উঁচা। এত বড় পাহাড়, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সব চাইতে বড় পাহাড়ের উপর যদি ফেরেশতারা ওই যে জাহান্নামীদের উপর যে আযাব দেওয়া হবে ওই পরিমাণ একটা বাড়ি দেওয়া হতো, এই পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে উড়ে যেত। কত ভয়াবহ অবস্থা। আমরা পড়ছি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এত পরিমাণ শাস্তি। আপনারা যখন গোসল করে আসেন, গোসলের পরে যখন কাপড়টা চিপড়ানো হয়, তখন একটা ঝাড়া দিয়ে এবারে রোদ্রে দেন না, তখন দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু উড়ে না? আল্লাহ রাসূল বলছেন, এই পাহাড়ের উপর যদি এমন একটা বাড়ি দেওয়া হয় যে বাড়িটা জাহান্নামী ব্যক্তির উপরে দেওয়া হবে, তাহলে ওই যে বিন্দু বিন্দু জল উড়ে যায়, এরকম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে? পথ দুইটা। কয়টা? একটা হচ্ছে সত্যের আর একটা মিথ্যার, একটা হচ্ছে আবু জাহেলের আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটা ফেরাউনের আর একটা মুসার, একটা নমরুদের আর একটা ইব্রাহিমের, একটা আবু বকরের আর একটা আবু জাহেলের। আমরা সকলে যেন আবু বকরের পথে থাকতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থাকতে পারি। আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপরে আর একজন ব্যক্তিকে আনা হবে, যেই ব্যক্তি দুনিয়াতে সব চাইতে কষ্টে ছিল, দুনিয়াতে ঠিক মতো খাইতে পারে নাই, অভাবে ছিল, সত্যের পথে থাকার কারণে তার চাকরিকে জালেমেরা ক্যান্সেল করে দিয়েছে, অভাবে ঘুরেছে, ভালো পোশাক পরতে পারে নাই, তাদেরকে ভয় দেখানো হয়েছে, জেল জুলুম এমনকি ফাঁসি পর্যন্ত হয়েছে। অনেক নবীদের হয়েছিল। এমনও নবী ছিল ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নামকে আল্লাহ তাআলা নিজে মনোনীত করেছেন, সেই নবীর গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এমনও নবী ছিল যাদের মাথা থেকে চামড়া টেনে টেনে বের করা হয়েছে। এমনও নবী ছিল যাদেরকে করাত দিয়ে 2 টুকরো করে দেওয়া হয়েছে। এমন অনেক সাহাবী ছিল রাসূলের যুগে, বেলালের মতো হাবশী গোলাম, আল্লাহর কালিমা গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুকাময়ের উপরে তাদেরকে রাখা হয়েছে পাথর চাপা দিয়ে। এরপরে জিহ্বাটা টান দিয়ে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। এমনকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কয়লার উপরে শুয়ে দেওয়া হয়েছে। শরীরের গোশতগুলো খসে খসে পড়ে রক্ত চর্বি দিয়ে তার আগুন নিবেছে। কষ্ট কি কষ্ট না? আল্লাহর দ্বীনের জন্য আপনি আমি কি করি? এত পরিমাণ কষ্ট করেছে।
হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পাও দুইটা উটের সাথে বেঁধেছে, দুইটা উট দুই দিকে ছেড়ে দিয়েছে, মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছে। তারপরও তারা আল্লাহর দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ, এত পরিমাণ দিনের জন্য তারা কষ্ট করেছে। সেই মানুষটাকে বলা হবে, ও ফেরেশতারা, যে মানুষগুলো দুনিয়াতে এত কষ্টে ছিল কিন্তু মুমিন ছিল, তারা দুনিয়াতে কষ্টে ছিল, আজকে তাদেরকে আমার জান্নাতটা একটাবার দেখাও। জান্নাতের ফেরেশতারা জান্নাতরা যখন তাকে দেখাবে, আল্লাহর সামনে যখন হাজির করা হবে, বলা হবে, গোলাম একটাবার বলো কোন দিন তুমি কষ্টে ছিলা। গোলাম বলবে, আল্লাহ, দুনিয়াতে কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, বিপদ কাকে বলে, আমি কোনদিন বিপদের মধ্যে পড়ি নাই। সুবহানাল্লাহ। হিসাব করেছেন একটাবার, যে মানুষগুলো দুনিয়াতে এত কষ্ট করলো আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে কায়েমের জন্য, সত্যের পথে থাকার কারণে তারা বলছে কি, আমরা দুনিয়াতে একটা দিনের জন্য কষ্টে ছিলাম না। আর পৃথিবীর সবচেয়ে বড় ধনীকে বিল গেটস, তার মতো মানুষ ঈমান আনে নাই, তাদের মতো মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হবে, বলা হবে, আল্লাহ জীবনে টাকা পয়সা সয় সম্পদ সুখ কাকে বলে কোনোদিন দেখি নাই। ওয়াসারিউ ইলাল মাগফিরা, ও ভাইরা, এজন্য জান্নাতের পথের দিকে আসো, জাহান্নামের পথের দরজাগুলো বন্ধ করে দাও। আজকে হাজারো মানুষ জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে। আজকে যদি আলেম ওলামারা জান্নাতের কথা বলে, তাদের উপর রিয়াকশন শুরু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে চিনেন? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বিশ্বাস করেন তো? জাহান্নাম আছে তো, জান্নাত আছে, কবর আছে, সব কিছু আছে। আজকে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার শুরু থেকে, এগুলি তো আমরা দেখছি। এগুলি জান্নাত কেউ দেখেছেন নাকি? বিকালবেলা কেউ দেখেছেন? আসছেন নাকি? আমরা কেউ জান্নাত জাহান্নাম, আল্লাহ, রসুল, পুলসিরাত, হাসর, মিজান, কবর, ফেরেশতা দেখেছি? আমরা বিশ্বাস করেছি, ঠিকই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, এই আয়াতের আলোকে আমি কয়েকটা কথা বলে সমাপ্ত করি। আল্লাহ বলছেন যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে। কিসের প্রতি? গায়বের প্রতি যারা ঈমান আনে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছি তা থেকে যারা ব্যয় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস আনতে হবে কিসের উপরে? গায়েবের উপরে। গায়েব মানে কি? যে জিনিস দেখা যায় না, অর্থাৎ যে জিনিস দেখা যায় সেটা আমরা বিশ্বাস করি। বিশেষ করে যারা সায়েন্টিফিক, বিজ্ঞানী, তারা যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। বিজ্ঞান, মনে রাখবেন, সবসময় ইলম অর্জন করে 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? একটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং স্কিন, ত্বক। এই 5টার বাইরে কোনো ইলম আছে? বলেন। কোথাও যদি ধোঁয়া জ্বলে, আপনার চোখ বলে দেয় হয়তো সেখানে আগুন লেগেছে। এটা কি কোনো ব্রেনে কাজ করছে? আপনার চোখ সরাসরি বলে দিছে, ব্রেনে পড়ে যায়, কিন্তু আগে তো চোখ দেখছি। তাহলে আপনি এই যে আগুন যে ওই জায়গায় লেগেছে, এটা জানলেন কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই যে আমাদের মাহফিলের পাশে আওয়াজ হচ্ছে, এটা কি আমরা দেখতেছি না শুনতেছি? শুনতেছি। তাহলে দ্বিতীয় ইলম অর্জন করলাম কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। এরপরে আমরা অনেক জিনিসের ঘ্রাণ অনুভব করি, সেটা কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে। আবার অনেক জিনিস আমরা খাবার টেস্ট করি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। আবার শরীরে যখন মশা পড়ে, সেটা অন্ধকারে আমরা বুঝি কিভাবে? যে শরীরে কিছু একটা পড়েছে। অতএব এই 5টার বাইরে বিজ্ঞান কখনো ইলম অর্জন করতে পারে না। এই পদ আপনি মনে রাখবেন কথাটা, যে গায়েব কি? গায়েব হচ্ছে কুল্লু মা গায়েবান হাওয়াসি খামসিন, 5 জিনিসের বাইরে যা রয়েছে সেটাই হচ্ছে গায়েব। অর্থাৎ 5 জিনিস যেগুলোকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, দেখতে পারে না, অনুভব করতে পারে না, এগুলি সব হচ্ছে গায়েব।
এজন্য আল্লাহ বলছেন যে তোমরা এগুলি পাইবা না, অতএব এগুলির প্রতি কি করো, ঈমান আনো। যেমন বিজ্ঞানীরা বলে যে আসমান তারা খুঁজে পায় না, এজন্য বলে আকাশ নাই। আসলে কি আকাশ আছে না? আল্লাহ কোরআনে বলছে না আকাশ আছে। তারা নিচের জিনিস সম্পর্কে জানে না, তারা বলে তলে জমিন নাই, সাত জমি নাই। তারা জান্নাত খুঁজে পায় না, কয় জান্নাত নাই। জাহান্নাম খুঁজে পায় না, কয় জাহান্নাম নাই। তারা ফেরেশতাকে দেখে না, কয় ফেরেশতা নাই। কবরে আযাব হয় তারা শোনে না, এই কারণে বলে যে কবরও নাই, আযাব নাই। এটা হচ্ছে চরম মূর্খতা। তারা বলে আমরা যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। আজকে আমি একটা জিনিস বলবো যে আমরা অনেক জিনিস আমরা দেখি কিন্তু এরপরে বিশ্বাস করি না। কথা সত্যি না মিথ্যা? আমরা যখন রাতের বেলা হাঁটি তখন দেখি যে চাঁদ আমাদের সাথে সাথে হাঁটে, ঠিকই না? হাঁটে না? যখন পূর্ণিমার চাঁদ উঠে রাতে, তখন আমরা যখন হাঁটি আমরা দেখি যে আমাদের সাথে চাঁদরাও কি করতেছে, হাঁটতেছে। আসলে কি চাঁদ হাঁটে? আমরা দেখি চাঁদ হাঁটে, কিন্তু আমাদের এলেম দ্বারা আমরা জেনেছি যে চাঁদ কখনো হাঁটতে পারে না। তাহলে না দেখে এটা দেখা জিনিস কি মিথ্যা হলো না? আবার যখন আপনি গাড়ি চালান দ্রুত বেগে অথবা 100 মাইল বেগে, আপনি যান পশ্চিম দিকে, গাছ যায় পূব দিকে, ঠিকই না? চোখে তো আমরা দেখি যে গাছ পূব দিকে যায়, আসলে কি গাছ পূব দিকে যায়? তাহলে কি বুঝলাম? যে অনেক জিনিস আছে আসলে দেখা জিনিসেই যে বিশ্বাস করে এরকম না। এজন্য আল্লাহ শুরুতেই বলছেন যেই জিনিস সম্পর্কে তোমার জ্ঞান নাই ওই জিনিসের প্রতি তুমি ঈমান আনো। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে মুসলমান। কথা কি বোঝা গেল? তাহলে অদৃশ্য এটা ভুল ব্যাখ্যা। অর্থাৎ গায়েব হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, এটা হচ্ছে কি গায়েব। সেটা হতে পারে অনেক দূরে, সেটা হতে পারে অনেক কাছে, সেটা হতে পারে দৃশ্যমান, সেটা হতে পারে অদৃশ্যমান, সেটা হতে পারে আনসিন, সেটা হতে পারে সিন। কথা কি বোঝা গেল? এর নাম হচ্ছে কি গায়েব। এজন্য আমরা কবরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, করি না? যদি না করি তাহলে আমরা মুমিন হতে পারবো না। কিরকম? কবরে আযাব হয়, হয় না? কিন্তু আমরা দেখি, কানে শুনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরে কি পরিমাণ আযাব হয় শোনো। একটা মানুষকে যখন কবরে রাখা হয়, সওয়াল জবাব যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে বান্দা যদি পরীক্ষায় 3টা প্রশ্নে যদি পাশ করে তাহলে তার পথগুলো সহজ হয়ে যায়। আর বান্দা যদি 3টা প্রশ্নে ফেল মেরে দেয় তাহলে আযাব তার উপর শুরু হয়ে যায়। এত পরিমাণ আযাব হয়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, এক পাশের হাড়গুলো আর এক পাশে ঢুকে যায়। আল্লাহ নবী বলেছেন সেই চিৎকার, সেই আওয়াজ পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল শুনতে পায়, কেবলমাত্র শোনে না মানুষ আর জিন। সুবহানাল্লাহ। তাহলে কবরে আযাব হয়, এটা কি আমরা দেখি, কিন্তু আমরা মুমিন হিসেবে আমরা বিশ্বাস করি, ঠিক কি না? আবার এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, অথচ কত দূরের সূর্যটা আমরা দেখি, ঠিক না? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্যটা। সেই সূর্যকে আমরা দেখি। এটা আমরা কয় জিনিসে দেখি? 2টা। একটা হচ্ছে রোদ যখন লাগে তখন আমরা চামড়ায় অনুভব করি, আর একটা হচ্ছে আমরা খালি চোখে দেখি। এজন্য বিজ্ঞানের যুক্তি কি ঠিক আছে এই জায়গায় বলেন? আসলে কি ঠিক আছে? বিজ্ঞান এই 5 জিনিস দ্বারা এদের অর্জন না করতে পারলে তারা বিশ্বাসই করে না। তা চরম একটা মূর্খতা। মনে রাখবেন কোরআন হলো অসীম, বিজ্ঞান হলো সসীম। অসীম দিয়ে সসীমকে জাস্টিফাই করা যায়, কিন্তু সসীম দিয়ে কখনো অসীমকে জাস্টিফাই করা যায় না। বিজ্ঞানের বাইরে আল্লাহ তাআলার এমন বিশাল জগৎ আছে যা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ে কখনো ধরবে না, কশিন কালেও ধরবে না। এজন্য আমরা আল্লাহর প্রতি 1 নাম্বার হচ্ছে আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ঈমান আনবা কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سبحان الله বলে তোমরা আমাদের রাসূল রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনো, এবং যে রাসূলকে তোমরা দেখো নাই, যে রাসূল সম্পর্কে তোমরা সঠিক জানো না, আমি যে লক্ষাধিক 1 লক্ষ কেউ বলেছে, তবে এটা সঠিক না, লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছি, এগুলির প্রতি তোমরা ঈমান আনো। এর নাম হচ্ছে কি? বিশ্বাস। এর নাম হচ্ছে গায়েব। সুবহানাল্লাহ। এজন্য সেই রাসূলের প্রতি, সেই আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। এজন্য আমাদের মূল পরিচয় হচ্ছে কি? আমরা মুমিন। আমরা কি? মুমিন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তো কি তো মুমিন কারা? এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। এই যে আপনারা যেখানে বসেছেন, এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। কিরকম? আমি যখন থেকে কথা শুরু করেছি, আপনারা যারাই শুনেছেন, মোটামুটি অন্তরটা ভালো লেগেছে যে কোরআনের কথা বলে, ঠিকই না? অন্তরটা ভিজেছে যে যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমরা গুনাহের কাজ করব না। এই যে অন্তরটা ভিজে গেল, আল্লাহর ভয়, এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমানদার মুমিন, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের কলিজাটা ভিজে যায়, তাদের হৃদয়টা নরম হয়ে যায়, তারা গুনাহের কাজ করতে চায় না। যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ, আয়াত শব্দের অর্থ হচ্ছে কোরআনের আয়াত হতে পারে, এবং আল্লাহর যত নিয়ামত রয়েছে এগুলি সব এক একটা আয়াত। আয়াত মানে হচ্ছে নিদর্শন, ঠিকই না? আয়াত মানে হচ্ছে কি? নিদর্শন। আল্লাহর নিদর্শনের কোনো অভাব আছে পৃথিবীতে? গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, চাঁদ, সূরজ, সবগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এই মুমিনদের সামনে যখন আল্লাহর নিদর্শন সমূহ পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমানকে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যায়, একমাত্র প্রতিপালকের উপর তারা ভরসা করে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। সুবহান। হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, যে তাদের অন্তর কি হয়ে যায়? নরম হয়ে যায়, ভিজে যায়। তাদের ঈমান এত পরিমাণ বেড়ে যায়, তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না, তারা মরণকে বরণ করে নেয়, তারা জান্নাতি একটা মরণ চায়, তারা সত্যের পথে থাকে, কাউকে ভয় করে না। এজন্য ঈমানের পথে থেকে মরতে চাইতো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সকলে এমন একটা মরণ চাইতো যে আমাদের মরণটা যেন ঈমানের উপর হয়, যে বান্দার এনেছে ঈমান, আবার মরণের সময় যে ঈমান নিয়ে মরতে পারলো, সেই দুনিয়াতে কামিয়াব। এজন্য আমরা প্রকৃত মুমিন হতে চাই। চাই তো সবাই? চাই। মুখে মুখে আমরা ঈমানদার দাবি করি, ঠিকই না? কিন্তু আসলে কি আমরা ঈমানদার কিনা? কোনো ব্যক্তি যদি মাঠে ময়দানে চিল্লায়, আমি মুসলমান, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুমিন, আল্লাহ যদি বলে তুই মুমিন না, তাহলে সত্য কার কথা? আল্লাহর। এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে অনেক মানুষ রয়েছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। অনেক মানুষ রয়েছে, অনেক দল রয়েছে, অনেক সম্প্রদায় আছে যারা বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার না, আসলে ওরা মুমিন না। মানুষ দাবি করে, দেখেন আল্লাহর কথা কত চমৎকার, কতটা ওজন কথা। একটা মানুষকে যদি ঈমান আনতে হয়, তাহলে মূলত তার ঈমান আনতে হয় আল্লাহর উপর এবং পরকালের উপরে। একটা মানুষ জগতে সাক্ষী দিচ্ছে যে আমি আল্লাহ তোমার প্রতিও ঈমান এনেছি,
পরকালের প্রতিও ঈমান এনেছে। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, আসলে ও ঈমান আনে নাই, ও মুমিন দাবি করে কিন্তু আসলে ঈমানদার না। ও নিজের দল, নিজের মত, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক সময় অনেক দলের সাথে মিশে, কিন্তু আসলে ও প্রকৃতভাবে ঈমানদার না। যদি ওর অন্তরে যদি ঈমান থাকে মুখে প্রকাশ করে না, আর যদি মুখে যদি ঈমান থাকে অন্তরে বিশ্বাস করেন, এরকম সমাজে মানুষ নাই আছে। তাহলে এরা কি? ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। আল্লাহ বলছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে ওরা আল্লাহকে ধোঁকা দিতেও পারে না, মুমিনদেরকেও পারে না। ওরা ধোঁকার বোকার জালে আটকায়, ওরা নিজেরা ধোঁকা খায়, পরকাল হারায়। এরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, মুমিনদের সাথে মিলিত হয়ে কি করে? মুমিনদের ধোঁকা দেয়। আল্লাহ বলে যে আসলে ওরা তো ধোঁকা তোমাদেরকে দিতে পারে না, আমাকেও পারে না, বরং ওরা নিজেরাই ধোঁকা খায়া বোকার জালে আটকায়া পরকালকে ওরা শেষ করে দিয়েছে। কে কয়? আল্লাহ কয়। আপনি আমি বলি ঈমানদার, আল্লাহ যদি বলে ঈমানদার না, তাহলে কার কথা সত্য? আল্লাহ বলে কে আছে এমন যে আল্লাহর চাইতে সত্য কথা বলে? আছে কেউ পৃথিবীতে? আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে হলো সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। এবার দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে কায়েম করে, কিন্তু যারা মুনাফিক এরা কখনো নামাজকে কায়েম করে না। মনে রাখবেন, কাফেরের চাইতো মুনাফিকের শাস্তি ভয়াবহ। আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয় মুনাফিকের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থান। এজন্য কোরআনের কিছু আয়াত মানবো আর কিছু মানবো না, এটা হতে পারে না। আমাদের পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কিন্তু কিছু মানবা না, এরকম করবা। শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়েছে। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তোমরা যারা এরূপ করবে তোমরা শুনে রাখো, দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, পরকালে জাহান্নাম। সেই শাস্তির বছরে গেছে 2020 সাল। আমরা কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত মানি না। কোরআনের কিছু আয়াত মানবে, কোরআনের কিছু আয়াত মানবে, আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। ঠিকই না? মুমিন না হলে জান্নাতও নাই। কেবলমাত্র আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রেখেছেন। কাদের জন্য? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছি, তাদের জীবন, ধনসম্পদ। মরণটাও মরতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পদটাও ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অতএব ভাই একটা কথা এই জায়গায় খুব বিশ্লেষণমূলক, এই জীবনটা আপনার না। আজকে যদি আপনাকে আমি বলি যে ভাই আপনি আমার ফোনটা রাখেন, আমি যখন চাই আপনি আমাকে দিয়ে দিবেন। এখন যখন আপনাকে আমি এই কথা বলে আপনার কাছ থেকে বিদায় নিলাম বা আসলাম, পরবর্তী সময় আমি বললাম যে ভাই আমার ফোনটা দেন, আপনি বললেন যে না দিন না। আপনি কি জুলুম করলেন আমার উপরে? আল্লাহ বলছে যে এই জীবন আর ধনসম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি যখন জিহাদের ময়দানে তোমাদের জীবন চাই, জিহাদের আল্লাহর দ্বীনের জন্য তোমাদের সম্পদ চাই, তখন তোমরা এরকম করো যে এখন দেওয়া যাবে না। তাহলে সবচেয়ে বড় আমরা জালেম না? আর জালামের জন্য কি জান্নাত আছে? জান্নাত নাই। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যারা জুলুমবাজি করবে, জালেম, অন্ধকার হয়ে তাদেরকে দেখা দিবে। তারা অন্ধকারের ভিতরে পড়ে যাবে, তারা জান্নাতের পথ খুঁজে পাবে না। এজন্য গোটা জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহু আকবার বলে কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছে, সাথে সাথে পড়েছে ইন্না সালাতি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। যে আল্লাহ শুধু পৃথিবীর মালিক না, বরং তামাম সৃষ্টিকুলের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সে নামাজের কায়েমের অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি ব্যক্তিগত জীবনে নামাজ সঠিকভাবে আদায় করবেন, এটা হচ্ছে নামাজ কায়েমের প্রথম একটা অর্থ। সেটা আল্লাহ বলছেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم। তুমি নামাজ কায়েম করো এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করো। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে নামাজ। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয়গতভাবে। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাহ কি বলে শুনুন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। পৃথিবীতে আমার কোন গোলাম মুসলিম শাসক যদি ক্ষমতা পায়, তাদের 1 নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার কাজ হলো তারা যাকাত আদায় করবে, 3 নাম্বার কাজ হলো তারা সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার কাজ হলো তারা অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ কায়েম করে ফায়দা কি? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন নামাজটা কায়েম হয়ে যাবে, নামাজ সমস্ত অন্যায় থেকে তোমাদেরকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। যে মানুষগুলো নামাজ সঠিকভাবে পড়বে তারা কখনো অন্যায় করতে পারে না। কিন্তু আমরা মনে করি যে আল্লাহর হুকুম নামাজ পড়া, নামাজ পড়ে যাচ্ছি, হোক যাচাই না হোক, শিক্ষা থাকুক যাচাই না থাকুক। আসলে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নামাজ। সে নামাজ কি? আল্লাহর কথা শুনছেন, আল্লাহ বলছে, মনে করেন এই যে মাউতরা আমার সামনে আছে, এই মাউতরার মূল তৈরি করার উদ্দেশ্য কি? যে এখান থেকে আস্তে কথা বলা হবে, মাইকের মাধ্যমে ট্রান্সফারে এটা অনেক বড় আওয়াজ দিবে, এটাই তো উদ্দেশ্য। এখন যদি এটা নষ্ট হয়ে যায়, এটার কোনো দাম আছে? পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানের একটা না একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার মন্দ কাজ, মুনকার এবং ফাহেশা কাজ থেকে দূরে রাখে। তাহলে অনেক মানুষ আছে নামাজি কিন্তু চুরিও করে, অনেক মানুষ আছে নামাজি কিন্তু সুদখোর, অনেক মানুষ আছে নামাজি কিন্তু ঘুষখোর, অথচ একটাও জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমাদের নামাজ কই গেল? আমরা বৃথা। তাহলে আমাদের নামাজ মূলত হচ্ছে না। নামাজের মূল শিক্ষা কি? আপনি যখন আল্লাহু আকবার বলে হাত পাতবেন, এই জায়গায় আপনি রসুলের তরিকা অনুযায়ী হাত উঠিয়েছেন। মসজিদে যেরকম নামাজটা পড়ার সময় রসুলের তরিকায় ছিল, সমাজের বাইরে যখন হাতরা চলবে, রসুলের তরিকার বাইরে উঠাতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে যেরকম আপনি আল্লাহর প্রশংসা করেছেন, মসজিদ থেকে যখন বের হবেন তখনও আল্লাহর প্রশংসা চলবে, কোনো নেতা খেতার প্রশংসা চলবে না। যখন নামাজের ভিতরে একজন নেতার আনুগত্য করেছেন, ঠিক তেমনি নামাজের বাইরে আপনার একজন মুসলিম নেতা থাকবে, তার আনুগত্য করবেন। এটা হলো নামাজের মূল শিক্ষা। নামাজ আমাদেরকে 3টা জিনিস শিখায়। কয়টা? 3টা জিনিস শিখায়। কি কি? ঐক্য, শৃঙ্খল, আনুগত্য। তো আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর বিধানকে, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর পার্থক্য হয়ো না। তাহলে নামাজের মাধ্যমে আমরা ঐক্যের প্রশিক্ষণ দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে শৃঙ্খল। শৃঙ্খল মানে হচ্ছে পরস্পরে একটু সোজা হয়ে দাঁড়ানো, যাতে এলোমেলো না হয়, ডিসিপ্লিন, সুন্দরভাবে। কোনো মানুষ যদি, আল্লাহ রসুল বলেছে, কোনো ব্যক্তির জন্য যদি নামাজের কাতার বাঁকা হয়, তাহলে সমস্ত গুনাহের ভাগ তার আমলনামায় যাইব। ঠিক তেমনি সমাজে যদি কোনো ব্যক্তি উল্টা পুল্টা চলতে চায়, তাহলে বুঝতে হবে সমাজের সমস্ত গুনাহ তার আমলনামায় যাইব। তাহলে শৃঙ্খল। 3 নাম্বার হচ্ছে আনুগত্য। কোনো ব্যক্তি যদি ইমামের আগে পরে কোনো কাজ করিয়া ফেলায়, ইমামে করার আগেই করিয়া ফেলায়, তার নামাজ কি হবে? ঠিক তেমনি সমাজের বাইরে
একজন মুসলিম নেতা থাকবে, আপনার একজন আমির থাকবে, পীর থাকবে, রাহবার থাকবে, আপনি তার আনুগত্য করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক, সে যা বলে তাই করবেন যদি এটা ইসলাম অনুযায়ী হয়। কিন্তু ইসলামের বিপক্ষে হলে মানা যাবে? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অমান্য করে কোনো সৃষ্টির আনুগত্য চলে না। এ হচ্ছে নামাজের শিক্ষা। আজকে সেই শিক্ষা কোথায় গিয়েছে বলেন? আল্লাহর হুকুম নামাজ পড়ি, অথচ একজনের সাথে ঝগড়া লাগলে কয় খারা নামাজটা পড়ি আয় আয়ার পর ওর লাগে বাজাই জন্মের বাজার, ঠিকই না? এরকম মানুষ আছে না? অথচ এটা কি হলো? নামাজের ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে নামাজে। আল্লাহর নবী হাদিস, আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে যেন আল্লাহর সাথে সরাসরি কুফরি করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নামাজের এত গুরুত্ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে জেলখানায় আটকায় রাখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যদি সমাজে নামাজ ছেড়ে দিত কোনো ব্যক্তি, তাহলে বুঝতো যে এই লোকটা আসলে কুফরের দিকে চলে যাচ্ছে। কে অন্য কোনো আমল ছাড়লে তার এতটা মনে করতো না, যে নামাজ ছেড়ে দিলে এতটা কুফরি মনে করত। কিন্তু অনেক যুবক, অনেক মানুষ, অনেক ভাইয়েরা আজান দেয় অথচ তার কাজের কোনো শেষ নাই, অথচ তার কাছে ওই কাজটাই সবচেয়ে বড় মনে করে সে, ঠিকই না? সে অর্থ বোঝে না। আপনি মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় কি বলে বলেন তো? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এটা ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি। যে জিনিস সবচাইতে বড় হয়, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, তাহলে তার কাজটা বড় হলো না আল্লাহ বড়? ও গোলাম, তুমি খেতে কাজ শুরু করে দিয়েছ, কিন্তু যখনই আজান শুনেছ, তুমি যদি মুমিন হয়ে থাকো তোমার চিন্তা ভাবনা থাকবে আমার কাজটা এখন বড় না, মূলত আমার আল্লাহর ডাক, আল্লাহর একটা বিধান নামাজ, এই আল্লাহর বিধানটাই আমার কাছে সবচেয়ে বড়। এটা আপনার থাকা লাগবে, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা। কিন্তু কোরআন হাদিস যতটুকু আমরা পড়ি, আমরা অর্থ সহ পড়ি না, পড়লেও আমরা শিক্ষা বুঝি না, বুঝে পড়ি না। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আমি কোরআন কি দিয়েছি? সমস্ত মানব জাতির জন্য এই কোরআন হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ। যত বিজ্ঞানীরা যত কিছু তৈরি করবে সব কিসে আছে? কোরআনে আছে, রসুলের সুন্নাহর ভিতরে আছে। এটা বিশ্বাস করেন তো? রসুলের একটা সুন্নত হচ্ছে ডান কাতে ঘুমানো, ডান কাতে ঘুমানো। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যারা ডান কাইতে ঘুমায় তাদের হার্টের রোগ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, রসুলের কথা সবটাই বিজ্ঞান। সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি এই কিতাবের ভিতরে কোনো কিছু বাদ দেই নাই, সব এই কিতাবের ভিতরে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বললাম আমাকে নিজেকে আমল করার এবং আপনাদের সকলকে যাতে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।